আজ প্রভু আমাদেরকে যে শাস্ত্র বাক্য দিয়েছেন তা হলো মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় 31 পদ থেকে 35 পদ। মথি 13 অধ্যায় 31 থেকে 35 পদ। প্রভু তার বাক্যে বলেন, তিনি আর এক দৃষ্টান্ত তাহাদের কাছে উপস্থিত করিলেন, কহিলেন, স্বর্গ রাজ্য এমন একটি সরিষা দানার তুল্য, যাহা কোনো ব্যক্তি লইয়া আপন ক্ষেত্রে বপন করিল। সকল বীজের মধ্যে ওই বীজ অতি ক্ষুদ্র, কিন্তু বাড়িয়া উঠিলে পর তাহা শাক হইতে বড় হয় এবং এমন বৃক্ষ হইয়া উঠে যে আকাশের পক্ষীগণ আসিয়া তাহার শাখায় বাস করে। তিনি তাহাদিগকে আর এক দৃষ্টান্ত কহিলেন, স্বর্গরাজ্য এমন তারি তুল্য, যাহা কোন স্ত্রীলোক লইয়া 3 মান ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তারিময় হইয়া উঠিল। এই সমস্ত কথা যিশু দৃষ্টান্ত দ্বারা লোকসমূহকে কহিলেন, দৃষ্টান্ত ব্যতি রেখে তাহাদিগকে কিছুই কহিলেন না, যেন ভাববাদীর দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, আমি দৃষ্টান্ত কথায় আপন মুখ খুলিব, জগতের পত্তনাবধি যাহা যাহা গুপ্ত আছে সে সকল ব্যক্ত করিব। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। তোমারই কতিপয় দাস দাসী তোমার চরণ তলে আমরা মিলিত হয়েছি। প্রভু, তুমি আমাদেরকে এনেছো। আর প্রভু, এই সময় আমরা তোমার বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। তোমার বাক্য, তোমার আত্মা নিঃশ্বসিত বাক্য। প্রভু, আমাদের নিজেদের জ্ঞানে বা বুদ্ধিতে সেই বাক্যের অর্থ উপলব্ধি করা সম্ভব নয়। আর তাই প্রভু, এই সময় বক্তা শ্রোতা আমরা সকলে তোমার হস্তে সমর্পিত হই। তুমি তোমার আত্মা দ্বারা আমাদেরকে ধরো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো, তোমার বাক্যকে, তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করতে এবং সেই বাক্যের অর্থ উপলব্ধি করে তোমার শক্তিতে যেন আমরা তোমার গৌরবার্থে জীবন যাপন করি। আশীর্বাদ করো প্রভু। আজ আমরা যখন তোমার দেওয়া 2টি দৃষ্টান্তকে দেখতে চলেছি, প্রভু দয়া করো যেন আমরা প্রত্যেকে তোমার সন্তান, আমরা যাদের কাছে তোমার সেই নিগূঢ় তত্ত্ব প্রকাশ করার জন্য তুমি দৃষ্টান্তের মাধ্যমে কথা বলেছিলে, আজকে তোমার সন্তান আমরা, তোমার আত্মা দ্বারা নতুন জন্ম লাভকারী আমরা সেই বাক্যের অর্থ যেন উপলব্ধি করে বাড়ি ফিরে যেতে পারি। এবং শুধু ফিরে যাওয়া নয়, জানা নয়, যেন সেই বাক্য অনুসারে জীবন যাপন করি। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আমরা মথি লিখিত সুসমাচার 13 অধ্যায় থেকে যিশুর শোনানো বিভিন্ন দৃষ্টান্তগুলিকে একটা একটা করে উপলব্ধি করছি। গত 2 সপ্তাহে আমরা প্রথম 2টি দৃষ্টান্তকে দেখেছি। প্রথমটি ছিল বীজ বপকের দৃষ্টান্ত, আর দ্বিতীয়টি ছিল গম ও আগাছার দৃষ্টান্ত। আজ আমরা এই অধ্যায়ে যিশুর শোনানো 3য় ও 4র্থ দৃষ্টান্ত 2টি শিখতে চলেছি। আর এই 2টি দৃষ্টান্তকে যমজ দৃষ্টান্ত বলা যেতে পারে, কারণ এই 2টি দৃষ্টান্ত প্রায় একে অন্যের অনুরূপ। আর এই 2টি দৃষ্টান্ত হলো, 3য় দৃষ্টান্ত হচ্ছে সর্ষে বীজের দৃষ্টান্ত, আর 4র্থ দৃষ্টান্তটি হচ্ছে তারির দৃষ্টান্ত। জেনে রাখা ভালো যে এই 3য় দৃষ্টান্তটি অর্থাৎ সর্ষে বীজের দৃষ্টান্তটি মথি, মার্ক, লুক 3টে সুসমাচারেই আমরা পাই। আজ আমরা মথি 13 অধ্যায় দেখতে পাচ্ছি, লুকের 13 অধ্যায় আমরা পাই, আর মার্কের 4 অধ্যায় আছে। কিন্তু এই তারির দৃষ্টান্তটি কেবলমাত্র মথি এবং লুকে আছে। দুটোতেই
মথির 13 অধ্যায় এবং লুকের 13 অধ্যায় আমরা পাই। আর আজ যখন এই তৃতীয় ও চতুর্থ দৃষ্টান্ত দুটি আমরা শিখতে চলেছি, তখন নিশ্চয়ই আমাদের মনে আছে যে দ্বিতীয় দৃষ্টান্তটি যখন শুরু করেছিলেন তিনি, অর্থাৎ শ্যামা ঘাসের দৃষ্টান্ত বা গম ও আগাছার দৃষ্টান্ত, তখন থেকে তিনি ঈশ্বরের রাজ্যকে দৃষ্টান্তের দ্বারা বর্ণনা করতে শুরু করেছেন। আজও যখন আমরা এই শস্য বীজের দৃষ্টান্ত এবং তারির দৃষ্টান্ত দুটি দেখতে চলেছি, এখানেও যিশু এই দুটি দৃষ্টান্তের মাধ্যমে একইভাবে স্বর্গ রাজ্যকে বর্ণনা করেছেন। কিন্তু একটি বিষয়, এর আগের দুটি দৃষ্টান্তের সঙ্গে এই দুটি দৃষ্টান্তের পার্থক্যকে মাথায় রেখে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা উপলব্ধি করছি কি, এই দৃষ্টান্তগুলির মাধ্যমে যিশু কি করছেন? ঈশ্বরের রাজ্যের বিভিন্ন দিককে বর্ণনা করেছেন। আর তাই প্রথম দুটি দৃষ্টান্তকে ব্যবহার করে যখন ঈশ্বরের রাজ্যের একটি দিক বা দুটি দিককে তিনি বর্ণনা করেছেন, তখন একইভাবে প্রয়োজন ছিল ঈশ্বরের রাজ্যে যেহেতু বিভিন্ন দিক আছে, তাই অন্য দিককে বর্ণনা করতে তিনি এই তৃতীয় এবং চতুর্থ দৃষ্টান্তটি বা দুটি ব্যবহার করেছিলেন। কেন আমি কথা বলছি? প্রথম দৃষ্টান্তটি যদি একবার ঝালাই করে নিই আমরা, নিশ্চয়ই আমাদের মনে আছে সেটি ছিল বীজ বপকের দৃষ্টান্ত। কিন্তু সেই দৃষ্টান্ত আমরা কি দেখেছিলাম? বীজ বপন যখন বীজ বপন করেছিল, তখন কি ঘটনা ঘটেছিল? বেশিরভাগ জমি ফল উৎপন্ন করতে পারেনি। পথের ধারের জমি হোক, পাষাণময় জমি হোক, কাঁটা বনের জমি হোক, কেউ কিন্তু ফল উৎপন্ন করতে পারেনি। কেবলমাত্র সামান্য পরিমাণ উত্তম জমি সেই ফল উৎপন্ন করেছিল। কেবল তাই নয়, সেই উত্তম জমিতেও কিন্তু সমপরিমাণ ফল কিন্তু উৎপন্ন হয়নি। কিছু জমি 100 ভাগ, কিছু ভাগ 60 ভাগ, আর কিছুতে 30 গুণ তারা ফল উৎপন্ন করেছিল। আর যখন এই 160 এবং 30 এর কথা বলা হচ্ছে, তখন এর মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, ফসল উৎপন্নের পরিমাণ ক্রমশ হ্রাস পেয়েছে। এখন এই দৃষ্টান্তের যে ব্যাখ্যা যিশু দিয়েছিলেন পরে আমরা দেখেছিলাম, সেখানে আমরা উপলব্ধি করেছিলাম যে স্বয়ং যিশু এবং তার অনুসরণকারীরা যে সুসমাচার, ঈশ্বরের বাক্য বীজ বপন করে চলেছেন, তার প্রতি বেশিরভাগ মানুষেরই প্রতিক্রিয়া হলো কি? নেতিবাচক, নেগেটিভ। অর্থাৎ বেশিরভাগ মানুষ তা বর্জন বা অস্বীকার করে। এই কথাই আমরা আরেক জায়গায় এই মথিতে 22 অধ্যায় 14 পদে পাই। তিনি বলেছেন, বাস্তবিক অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। যার কথা এখানে যখন আহুতের কথা বলা হচ্ছে, তখন সুসমাচারের বাহ্যিক প্রচারকে নির্দেশ করা হয়েছে। বাহ্যিক আহ্বান অনেকের কাছেই পৌঁছায়, কিন্তু ফলপ্রসূ আহ্বানে কেবলমাত্র তার সন্তানীরাই উত্তর দেয়, যারা মনোনীত। দ্বিতীয় যে দৃষ্টান্তটি দেখেছিলাম, গম ও শ্যামা ঘাসের দৃষ্টান্ত, সেখানেও আমরা কি দেখেছিলাম? দিয়াবল রাতের অন্ধকারে সেই গমের জমিতে আগাছার বীজ ছড়িয়ে পালিয়েছিল। শুধু তাই নয়, মালিক কি বলেছিলেন? সেই উৎপন্ন আগাছাকে গম কাটার সময় পর্যন্ত রেখে দিতে, তুলতে নিষেধ করেছিলেন। আর এই দৃষ্টান্তের মাধ্যমে যিশু যে শিক্ষাটা দিয়েছিলেন, যার ব্যাখ্যা তিনি পরে তার শিষ্যদের কাছে উপস্থিত করেছিলেন, সেখানে আমরা দেখেছিলাম বা শিখেছিলাম একটা অপ্রিয় সত্যকে আমাদের স্বীকার করতে হবে। সেই অপ্রিয় সত্যটা কি? যিশু দ্বিতীয় আগমনের আগে পর্যন্ত মণ্ডলীর মধ্যে একাধারে সত্য বিশ্বাসীর পাশাপাশি মুখে স্বীকার করে, বাহ্যিক আকারে বিশ্বাসী বলে তাদের মনে হয়, যদিও কিন্তু নতুন জন্ম হয়নি, এমন মানুষের উপস্থিতি ক্রমশ থাকবে। এখন এই দুটো দৃষ্টান্ত যখন আমরা শুনলাম, যেদিন
দৃষ্টান্তের মাধ্যমে তিনি ঈশ্বরের রাজ্যের একটা দিককে বর্ণনা করছেন। তা থেকে আমরা কি উপলব্ধি করলাম? প্রথম ও দ্বিতীয় দৃষ্টান্তের মাধ্যমে তিনি ঈশ্বরের বাক্যের প্রতি মানুষদের প্রতিক্রিয়াকে বর্ণনা করেছেন এবং ঈশ্বরের রাজ্য যে পৃথিবীর মাটিতে যে বৃদ্ধির কথা, যে ছবি তিনি এঁকেছেন, সেটা কি খুব একটা আশাপ্রদ না। কারণ উত্তম জমি খুবই সামান্য, আবার উত্তম জমিতে যে ফসল উৎপন্ন হতে চলেছে তার মধ্যে আগাছার উপস্থিতি। আর এই কথা যখন আমরা শুনি তখন আমরা উপলব্ধি করি, আমরা যত কষ্ট করে ঈশ্বরের বাক্য প্রচার করি না কেন, সে বাক্যের প্রতি মানুষদের ইতিবাচক প্রতিক্রিয়া খুব কম। কেন? আরে সর্বকালের শ্রেষ্ঠ প্রচারক যিশু যখন প্রচার করেছেন তখন তার প্রচারের প্রতিও আমরা দেখেছি কি একই প্রকার খুব সামান্য ইতিবাচক প্রতিক্রিয়া। একই সঙ্গে দ্বিতীয় দৃষ্টান্ত কি বলছে না, মণ্ডলীর ভিতরে লুকিয়ে আছে আগাছা, যারা মণ্ডলীর ভিত্তিকে ক্রমশ প্রতিহত করে চলেছে। আর এই ছবি যখন আমরা দেখি তখন আমরা হতাশ হতে পারি, কিন্তু প্রভুর গৌরব, তিনি যখন ঈশ্বরের রাজ্যকে আমাদের কাছে প্রকাশ করেছেন তখন এমন ছবি দিয়ে কেবল আমাদেরকে নিরুৎসাহ করা নয়, তৃতীয় এবং চতুর্থ দৃষ্টান্তের মাধ্যমে তিনি ঈশ্বরের রাজ্যের যে বর্ণনা দিয়েছেন তার দ্বারা আমরা উৎসাহিত হওয়ার সুযোগ পেয়েছি। কেন? কারণ এই তৃতীয় এবং চতুর্থ দৃষ্টান্তে, সর্ষে বীজের দৃষ্টান্ত এবং তারই দৃষ্টান্তে যিশু তার সন্তান আমাদেরকে সেই সত্যের দ্বারা উৎসাহিত করেছেন কি ঈশ্বরের রাজ্য শুরুতে যদিও দেখতে সামান্য, ক্ষুদ্র, গুরুত্বহীন, তাৎপর্যহীন বলে মনে হয়, কিন্তু তার মধ্যে ক্রমশ দৃশ্যগ্রাহ্য এবং অদৃশ্য বৃদ্ধি ঘটে চলেছে। শুধু তাই নয়, একদিন আসতে চলেছে আগামী দিনে সেই অসাধারণ মনোগ্রাহী আকার ঈশ্বরের রাজ্য গ্রহণ করতে চলেছে। আজ যদিও ছোট, ক্ষুদ্র, গুরুত্বহীন, কিন্তু ক্রমশ তার মধ্যে বৃদ্ধি রয়েছে এবং বিপুল বিকার, ব্যাপক মহান, মনোগ্রাহী, মনোমুগ্ধকারী আকার তা গ্রহণ করতে চলেছে। এই কথা যখন শুনছি তখন কি আমরা বিশ্বাসীরা উৎসাহিত না হতে পারি? তাই আসুন আজ এই তৃতীয় এবং চতুর্থ দৃষ্টান্তের মাধ্যমে ঈশ্বরের রাজ্যে যিশু যে বর্ণনা করেছেন তাকে উপলব্ধি করি তিন ধাপে। প্রথম ধাপে আমরা দেখব ঈশ্বরের রাজ্যের ক্ষুদ্র সূচনাকে। দ্বিতীয় ধাপে দেখব কিন্তু এই ঈশ্বরের রাজ্যের মধ্যে ঘটে চলেছে ক্রমশ একদিকে দৃশ্য রাজ্য, অন্যদিকে অদৃশ্য বৃদ্ধি। তৃতীয় ধাপে দেখব ঈশ্বরের রাজ্যের মহান পরিণতিকে। প্রথম ধাপ ঈশ্বরের রাজ্যের ক্ষুদ্র সূচনা। আমরা 31-32 পদ আরেকবার পাঠ করি একটু সহজভাবে। তিনি তাদের কাছে আর একটি দৃষ্টান্ত উপস্থিত করলেন, বললেন, স্বর্গরাজ্য এমন একটি সর্ষে বীজের ন্যায় যা কোনো ব্যক্তি নিয়ে তার ক্ষেতে বপন করলো। আর কি বলছেন তিনি? এই সর্ষে বীজ সকল বীজের মধ্যে অতি ক্ষুদ্র, কিন্তু বৃদ্ধি পাওয়ার পর তা শাখ থেকে বড় হয় এবং এমন বৃক্ষ হয়ে ওঠে যে আকাশের পাখিরা পর্যন্ত এসে তার শাখায় বাস করে। যিশু তার শিষ্যদের তথা আজ বিশ্বাসী আমাদের একটি সত্য মনে করিয়ে দিয়েছে এই দৃষ্টান্তের মাধ্যমে। আর সেটা কি? ঈশ্বরের রাজ্য সবসময় দেখতে মনোমুগ্ধকারী নাও হতে পারে। এই দুই পদে যিশু ঈশ্বরের রাজ্যকে সর্ষে বীজের সঙ্গে তুলনা করেছেন। আর তিনি স্পষ্ট করে বলছেন যে সর্ষে বীজ হলো কেমন? সকল বীজের মধ্যে অতি ক্ষুদ্র বীজ। একই সঙ্গে 33 পদটা দেখি, যেখানে তিনি তারই উদাহরণ দিয়েছেন, তারই দৃষ্টান্ত। তিনি তাদের আরেকটি দৃষ্টান্ত বললেন, স্বর্গরাজ্য এমন তারই ন্যায় যা কোন স্ত্রীলোক নিয়ে 3 মান বা 3 পাল্লা
ময়দার মধ্যে ঢেকে রাখলো, শেষে সমস্তই তারিময় হয়ে উঠল। এবং আমাদের সকলেরই জানা আছে, যখন রুটি করার জন্য ময়দার তালে তারি মেশানো হয়, তখন সেই ময়দার তালের পরিমাণের তুলনায় তারির পরিমাণটা যত সামান্য হয়। একই কথা আমরা পৌলের লেখা থেকেও পাই, যদিও পৌল নেতিবাচক অর্থে সেখানে তারিকে ব্যবহার করেছিলেন। আমরা যদি দেখি প্রথম করিন্থীয় 5:6, সেখানে তিনি বলছেন, তোমাদের গর্ব করা ভালো নয়। তিনি গর্বের বিরুদ্ধে বলছেন এবং গর্বকে তিনি তারির সঙ্গে নেতিবাচক বিষয় হিসেবে তুলনা করেছেন। কিন্তু তারির যে বৈশিষ্ট্যের কথাটা বলা হচ্ছে তারপরে সেটাকে আমরা দেখব। কি বলছেন? তোমরা কি জানো না যে অল্প তারি সুজির সমস্ত তালকে কি করে? তারিময় করে ফেলে। এখান থেকে আমরা যেটা শিখতে চলেছি সেটা কি? তারির পরিমাণ যখন ব্যবহার করা হচ্ছে সামান্য, কিন্তু তা অনেক বড় পরিমাণ তালকে তারিমন করতে, প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই এই দুটো দৃষ্টান্তের দ্বারা বা এই দুটো তুলনার দ্বারা, একটা সর্ষে বীজের সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা, একটা তারির সঙ্গে ঈশ্বরের রাজ্যের তুলনা, এই দুটো তুলনার দ্বারা যে কথা বলতে চেয়েছেন খুব সহজেই আমরা উপলব্ধি করি। কি? ঈশ্বরের রাজ্যকে যেহেতু এদের দ্বারা তুলনা করা হচ্ছে, ঈশ্বরের রাজ্যকে দেখে মনে হবে ক্ষুদ্র, সামান্য, গুরুত্বহীন। এখন প্রথমে সর্ষে বীজের কথাটা আমরা চিন্তা করে দেখি। আমরা সকলেই জানি সর্ষে বীজ হয় খুব ছোট, এর ডায়ামিটার বা ব্যাস এই 1 মিলিমিটার, 1 মিলিমিটারের মতো হয়। কিন্তু এর অর্থ এই নয় যে সর্ষে বীজ সমস্ত বীজের মধ্যে ক্ষুদ্রতম। তবু ক্ষুদ্রতম বিষয় হিসাবে যিশু বিশ্বাসকে বর্ণনা করতে গিয়ে এই সর্ষে বীজকেই ব্যবহার করেছিলেন। যখন আমরা মথি 17:20 দেখি, যিশু কি বলেছিলেন? তিনি তাদের বললেন, যেহেতু তোমাদের বিশ্বাস অল্প, কারণ আমি তোমাদের সত্য বলছি, যদি তোমাদের একটি সর্ষে বীজের ন্যায় বিশ্বাস থাকে, তখন এই সর্ষে বীজ যে কতখানি ছোট, সামান্য, ক্ষুদ্র, সেই অর্থে তিনি ব্যবহার করেছেন। কিন্তু যদিও সেটা সামান্য, তিনি কি বলছেন? এই পর্বতকে বলবে, সেই বিশ্বাস, এখান থেকে ওখানে সরে যাও, তা সরে যাবে, তোমাদের অসাধ্য কিছুই থাকবে না। এখন ভালো কথা, সর্ষে বীজ ছোট, এবং তিনি বলছেন ক্ষুদ্রতম বীজদের মধ্যে একটি অন্যতম বীজ। কেউ হয়তো বলবেন, না মানে সর্ষের থেকেও ছোট বীজ রয়েছে, বলতে পারেন। কিন্তু আমরা যদি এই ক্ষুদ্র বীজদের 3 দলে ভাগ করি, ক্ষুদ্র বীজ, ক্ষুদ্রতর বীজ, ক্ষুদ্রতম বীজ, তাহলে তাদের মধ্যে কোন দলে পড়বে সর্ষে? অবশ্যই ক্ষুদ্রতমদের মধ্যেই পড়বে। আর তাই এখানে বাক্যে কোনো ভুল আছে এমন কথা যেন আমরা চিন্তা না করি। এটা বোটানি ক্লাস নয়, এটা জীববিদ্যার ক্লাস নয়। কিন্তু পাশাপাশি আমাদেরকে মাথায় রাখতে হবে, যিশু যাদের কাছে এই কথা বলছেন সে ইসরায়েলের সাধারণ মানুষ। তাদের কাছে পরিচিত যে সমস্ত বীজ ছিল, তাদের মধ্যে এই সর্ষে বীজই ছিল ক্ষুদ্রতম। কিন্তু এইভাবে এটা সব থেকে ছোট না, সব থেকে ক্ষুদ্র নয়, এই নিয়ে মাথা ঘামানোর পরিবর্তে আসুন আমরা এখানে যিশু যেটা বলতে চাইছে এই উদাহরণের মাধ্যমে বা এই দৃষ্টান্তের মাধ্যমে, সেটাকে আমরা বোঝবার চেষ্টা করি। সেটা হলো সর্ষে বীজ একটি অন্যতম ক্ষুদ্র বীজ। আর আমাদের প্রভু এই সর্ষে বীজের ক্ষুদ্র আকারকে কার সঙ্গে তুলনা করছেন? ঈশ্বরের রাজ্যের সঙ্গে। এর অর্থ ঈশ্বরের রাজ্যের আকারকে ক্ষুদ্র, সামান্য, তাৎপর্যহীন বলে মনে হতে পারে। আর যিশু যখন সেই মাটিতে পোঁতার কথা বলছেন, তখন সেই সর্ষে গাছের শুরুর কথা তিনি বলছেন। অর্থাৎ ঈশ্বরের রাজ্যের শুরুতে একে দেখে মনে হবে কিছুই নয়, ক্ষুদ্র, সামান্য। কি হবে একে দিয়ে? এর মধ্যে কি আছে? একইভাবে ময়দার তালের সঙ্গে একটু আগে আমি তুলনাটা দেখিয়েছি। যদি তারিকে তুলনা করা যায়, তাহলে সেই ময়দার তালের তুলনায় তারি হচ্ছে কি? সামান্য, কিছুই নয়।
তাই তাদের প্রভু যখন শিষ্যদেরকে বলছেন ঈশ্বরের রাজ্য সামান্য ক্ষুদ্র শস্য বীজের ন্যায়, সামান্য তারির ন্যায়, সেই কথা শুনে শিষ্যদের মনে কত বড় একটা চিন্তা তৈরি হয়েছিল তা সহজেই উপলব্ধি করতে পারে। একে কার সঙ্গে তুলনা করবো? যিশু যখন বলছেন তোমরা জগতের লবণ, আরে এত কিছু ছিল, তিনি কিছু পেলেন না, লবণের সঙ্গে তুলনা করতে গেলেন। আর এখানে তিনি বলছেন কি, ক্ষুদ্র শস্যে বীজ হচ্ছে ঈশ্বরের রাজ্য, সামান্য তারই হচ্ছে ঈশ্বরের রাজ্য। যিশুর শিষ্যরা শুনে এই কথা শুনে সত্যি হতবাক হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। কারণ তারা তখনও কি চিন্তা করছে, খ্রিস্ট এসে গেছেন, মসিহ আমাদের মধ্যে এসে গেছেন, তার ক্ষমতা আমরা দেখেছি, তিনি কিভাবে কত অলৌকিক কাজ করে চলেছেন, মৃতকে জীবন দিচ্ছেন, ইনি পারবেন আমাদেরকে রোমীয় পরাধীনতা থেকে উদ্ধার করতে, ঈশ্বরের রাজ্য আমাদের মধ্যে স্থাপন করতে, যে রাজ্যের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করে আছি। এখন তাদের সেই আশার পক্ষে ইতিবাচক বিষয় হিসেবে আমরা একটা ঘটনাকে চিন্তা করতে পারি। এই 13 অধ্যায়ের শুরুতে 2 পদে আমরা কি দেখেছিলাম? যিশু যখন প্রচার করছেন, ওই পিস্তল লোক তার কাছে এসে সমবেত হয়েছে। আর তারা ভাবছে হ্যাঁ হ্যাঁ সম্ভব সম্ভব, অনেক লোক আসছে, আরো হবে আরো হবে। কিন্তু যিশু কি লোকদের সংখ্যা বাড়িয়ে ঈশ্বরের রাজ্যকে এই পৃথিবীর মাটিতে স্থাপন করতে চেয়েছিলেন? তা যদি তিনি চাইতেন তাহলে কি করতেন? আরো মানুষ আসে, তারা যা শুনতে চায় তাই শোনানোর জন্য, তাদের মনে ভালো লাগে তা তিনি তাদেরকে শোনাতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তার পরিবর্তে তিনি কি করেছেন? আমি যদি যোহন 6 অধ্যায় দেখি, তিনি বলছেন কি, যিশু তাদের বললেন সত্য সত্য আমি তোমাদের বলছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন এবং তার রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নেই। তোমরা যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়েছে এবং আমি তাকে শেষ দিনে উঠাবো, কারণ আমার মাংস প্রকৃত আহার, আমার রক্ত প্রকৃত পানীয়। কি বলছেন যিশু তাদেরকে? এখানে ভোজন বা পানের দ্বারা যদিও বিশ্বাসের কথা তিনি বলেছেন, কিন্তু উপরে উপরে যারা এই কথা শুনেছে তাদের কি লেগেছে সেই চিন্তা? তার মৃত্যুর কথা তিনি বলছেন, কি তিনি মরে আমাদেরকে বাঁচাবেন, এটা হতে পারে নাকি? আর সেই কথা শুনে তাদের প্রতিক্রিয়া কি? এরপরেই যদি আমরা 61 পদে যাই, 66 পদে যাই, কি দেখতে পাই? বলেছে এতে তার অনেক শিষ্য পিছিয়ে পড়ল, তার সঙ্গে আর যাতায়াত করল না। এর থেকে আমরা যেটা উপলব্ধি করি সেটা হচ্ছে, যিশু যে বেশি লোক জড়ো করে এই পৃথিবীর মাটিতে ঈশ্বরের রাজ্যের আমানত করতে চেয়েছিলেন তা নয়। তিনি বলছেন ঈশ্বরের রাজ্যের সূচনায় তাকে শস্যের বীজের সঙ্গে সামান্য ক্ষুদ্র তাৎপর্যহীন বিষয়ের সঙ্গে তিনি তুলনা করছেন। আর এই কথা সত্য, কারণ আমরা জানি তিনি মোটামুটি 3.5 বছর ধরে পৃথিবীর মাটিতে পরিচর্যা করেছিলেন, কিন্তু সেই পরিচর্যা যখন শেষ করে তিনি স্বর্গে ফিরে যান, তখন মাত্র কয়েক শত লোককে আমরা দেখতে পাই যারা তাকে প্রভু বলে স্বীকার করেছিল। শুধু কি তাই, তার কাছের 12 জন শিষ্যের মধ্যে একজন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাই জগতের মানুষের দৃষ্টিতে খ্রিস্ট ধর্মের প্রবর্তক তথা যীশু খ্রিস্ট হলেন এমন ব্যক্তি যিনি ক্রুশের উপর একজন অপরাধী নিষ্ঠুর মৃত্যু ভোগ করেছেন, এবং তার প্রথম শিষ্যরা ছিল তাদের বেশিরভাগই অর্ধশিক্ষিত, জেলে করগ্রাহী। যিশু এই কথাই বলছেন এখানে। সেই সময় যিশু যখন এই কথা বলেছিলেন তখন তার রাজ্যের প্রজা বলতে কতজন? কেবল আমরা তার কয়েকজন শিষ্যকে চিন্তা করতে পারি। সেই সময় কিন্তু রোমীয় সাম্রাজ্যের মধ্যে অন্য ধর্ম বা ধর্মীয় সম্প্রদায় অনেক ছিল। আমরা জানি রোমীয়দের প্যান্থেয়ন অফ গডস মানে কত তাদের দেবদেবী ছিল।
মিথ্যা, তারপরে অন্যান্য রহস্যময় ধর্ম এই ভূমধ্য সাগরীয় অঞ্চলে ব্যাপক হারে ছিল বর্তমান। আর তাদের তুলনায় যিশু যে স্বর্গরাজ্য, যে ঈশ্বরের রাজ্যের কথা বলছেন, যদি তুলনা করা যেত, কি ছিল? যত সামান্য, ক্ষুদ্র, নগণ্য, গুরুত্বহীন। আর তাই যিশু তার রাজ্যকে এখানে সর্ষে বীজের সঙ্গে তুলনা করেছে। আজ আমরা যদি নিজেদেরকে আমাদের চারপাশের মানুষদের সঙ্গে একটা তুলনা করে দেখি, সেই একই ছবি কি আমরা দেখতে পাই না? অন্যদের ধর্মীয় আচার অনুষ্ঠানের রমরমা, সেই আকারকে যদি আমরা চিন্তা করি, তাদের যে সমস্ত উৎসব পালন করে, তার বাজেট ইত্যাদির কথা চিন্তা করি, তখন অনেক সময় আমাদের মনে হতে আমরা বড়ই ক্ষুদ্র, আমরা কিছুই না, আমরা সামান্য, আমরা কি তাদের তুলনায়? ব্যক্তিগত জীবনে আমরা যখন আমাদের প্রতিবেশীদের দিকে তাকাই, সেই অসংখ্য অগণ্য তাদের মধ্যে আমরা হচ্ছে হাতে গোনা কয়েকজন মাত্র। ময়দার তালের ন্যায় তাদের যে আকার, সেই আকারকে এই সামান্য তারই আমরা কিভাবে প্রভাবিত করতে পারি বলে আমাদের মনে সন্দেহ তৈরি হতে পারে, যার অর্থ অবশিষ্ট জগতের তুলনায় আমরা বড়ই একা, ক্ষুদ্র, সামান্য, গুরুত্বহীন। আর প্রভু সেই কথাই এখানে বলছেন। কিন্তু প্রভু শুধু বীজের কথা বলেই, তারির কথা বলেই এই দৃষ্টান্তকে শেষ করেননি। প্রভুর বাক্য আজ আমাদেরকে বলছে ঈশ্বরের রাজ্যের সূচনা সেই আকার, ঠিক ক্ষুদ্র, সামান্য, গুরুত্বহীন। একথা সত্য, তাকে আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু এখন তার সেই আকারকে দেখে, সেই ক্ষুদ্র, সামান্য, গুরুত্বহীন সেই আকারকে দেখে আমরা যেন ঈশ্বরের রাজ্যের প্রতি আশা না হারাই, আমরা যেন এই রাজ্যের বর্তমান আকারকে দেখে আশাহত না হই। কারণ এখন তো তা বীজ, বীজ তো ছোট হবে, বীজ তো ক্ষুদ্র হবে, এটা তো স্বাভাবিক। বীজের মধ্যে যে ক্ষমতা আছে, তাকে যেন আমরা ক্ষুদ্র জ্ঞান না করি। তারির পরিমাণ তো অল্প হবে, কিন্তু তারির প্রভাবের যে ক্ষমতা আছে অন্যকে প্রভাবিত করবার, তাকে যেন আমরা ক্ষুদ্র জ্ঞান না করি। আগামী দিনে সেই বীজ এমন আকার গ্রহণ করতে চলেছে যা দেখে আমরা অবাক হব। তার প্রতি যেন আমরা আশা রাখি। এই সামান্য তারি যে সমস্ত তালকে তারিময় করতে চলেছে, তার প্রতি যেন আমরা আশা রাখি। হ্যাঁ, বীজ চিরকাল ক্ষুদ্র থাকবে না, তারির প্রভাব সীমিত থাকবে না। বীজ যখন অঙ্কুরিত হবে, বৃদ্ধি পাবে, বা সেই তাল যখন সমস্ত তালকে তারিময় করবে, সেই তারি, তখন আমরা অন্য ছবি দেখতে পাবো। তাই আসুন এখন বীজের এই আকার দেখে, তারির এই আকার দেখে আমরা যেন আশা না হারাই, পরিবর্তে সুসমাচারে ক্ষমতায় আস্থা রাখি, তার সময়ের জন্য অপেক্ষা করি, আশাবাদী হই। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে দেখি ঈশ্বরের রাজ্যের ক্রমশ বৃদ্ধিকে দুই ভাবে, দৃশ্যগ্রাহ্য ভাবে এবং অদৃশ্য ভাবে। 32 পদের দ্বিতীয় অংশে যিশু বলছেন সেই বীজ, সর্ষে বীজ, কিন্তু যখন বৃদ্ধি পায়, বৃদ্ধি পাওয়ার পর তার শাখ থেকেও বড় হয়। মানে শাখ মানে ওই জাতীয় গাছের থেকে অনেক বড় হয়, এমনকি বৃক্ষ হয়ে ওঠে। এমন বৃক্ষ যে আকাশের পাখিরা এসে তার শাখায় বাস করে।
যে সর্ষে বীজের সঙ্গে যিশু ঈশ্বরের রাজ্যের তুলনা করেছেন, যে সর্ষে বীজ যদিও ক্ষুদ্র ও যৎ সামান্য, কিন্তু সেই বীজকে যখন মাটিতে পোঁতা হয়, তার থেকে যে চারা উৎপন্ন হয়, সেই চারা ক্রমশ বৃদ্ধি পায়। এটা স্বাভাবিক, এটা হবে। আর এটা হলো এমন বৃদ্ধি যা আমাদের সকলের চোখে ধরা পড়ে। এটা হচ্ছে দৃশ্যগ্রাহ্য বৃদ্ধি। এটা চারা যখন জন্মায় আর সেটা যখন বড় হয়, সেটাকে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, বেড়েছে, বড় হচ্ছে। কিন্তু 33 পদে যে বৃদ্ধির কথা আমরা দেখতে পাই, সেটা কিন্তু একটু আলাদা। কেন? এই যে তারির প্রভাব, তালকে তারিময় করার জন্য এই প্রভাবটা কিন্তু চোখে দেখা যায় না। যেমন বলা হয়েছে, যা কোন স্ত্রীলোক 3 মান বা 3 পাল্লা ময়দার মধ্যে ঢেকে রাখলো, শেষে সমস্তই তারিময় হয়ে উঠলো। এখানে যে বৃদ্ধিটাকে, এই প্রভাবের বৃদ্ধিটাকে দেখতে পাচ্ছি, সেটা কি মানুষ আমরা চোখে দেখতে পাই? না, চোখে দেখতে পাই না। আর তাই আমি যা বলছিলাম, এটা যে যমজ দৃষ্টান্ত, একই কথা বলছে, যদিও তাদের মধ্যে সামান্য পার্থক্য আছে। সর্ষে বীজের বৃদ্ধি যখন চোখে দেখা যায়, দৃশ্যগ্রাহ্য বৃদ্ধি, তখন তারই প্রভাবের বৃদ্ধিটা আমরা চোখে দেখতে পাই না। এটা হচ্ছে অদৃশ্য বৃদ্ধি। তাই আসলে এই দুটো বৃদ্ধিটাকে আমরা একে একে দেখি। প্রথমটা হচ্ছে ঈশ্বরের রাজ্যের ক্রমশ দৃশ্যগ্রাহ্য বৃদ্ধি। ওই 32 পদে যেটা বলা হয়েছে, শাখ থেকে বড় হয় এমন বৃক্ষ হয়ে ওঠে যে পাখিরা এসে তার শাখায় বাস করে। এখানে ঈশ্বরের রাজ্যের ক্রমশ বৃদ্ধির কথা বলা হয়েছে, যে অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পেয়ে কিসের আকার বলেছে? বৃক্ষের আকার গ্রহণ করে। কিন্তু এই যে বৃদ্ধিটা ঘটে, এই বৃদ্ধিটাকে কি আমরা প্রতি মিনিটে দেখতে পারবো? 1 মিনিট পরে এতটা বেড়েছে, 1 ঘন্টা পরে এতটা বেড়েছে, একদিনে এতটা বেড়েছে, আমাকে দেখতে পাই? মিনিট, ঘন্টা বা দিনের দৃষ্টিকোণ থেকে হয়তো বৃদ্ধিটাকে উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন মাস পেরোয়, বছর পেরোয়, তখন কিন্তু এই বৃদ্ধিটা আমরা স্পষ্ট দেখতে পাই। আমরা এই চার্চের পিছনে একটা অ্যাভোকাডোর বীজ পুঁতেছিলাম। 2টো বীজ বোঝা হয়েছিল, একটা খুব একটা বাড়েনি, গাছ হয়েছে যদি, কিন্তু আরেকটা দিন দিন থেকে বৃদ্ধি পেয়ে চলছে। সত্যি বছর খানেক আগে বা 2 আগে হয়তো করা হয়েছে, এখন অনেক বড় হয়ে গেছে। সৌমিত্র বলল, স্যার কিন্তু ঝড় বৃষ্টি ধরে পড়ে খুব একটা বেশি শিকড়গুলো যায়নি, ওটা চারপাশে যদি ঘিরে দিয়ে মাটি ভালো করে দেওয়া যায়, কি হারে বৃদ্ধি পেয়ে চলেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু একটা বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে, এই বৃদ্ধি, যে বৃদ্ধিটাকে আমরা দেখতে পাচ্ছি, তার জন্য একটা বিষয়ের প্রয়োজন আছে। সেটা কি? বীজকে মাটিতে পড়তে হয়েছে, মাটিতে পুঁততে হয়েছে, এবং বীজকে মাটির নিচে গিয়ে মরতে হয়েছে, তবে এই চারা উৎপন্ন হয়েছে এবং এই চারা বৃদ্ধি পেয়ে চলেছে। আর সে কথা যিশু স্পষ্ট করে বলেছেন যখন 12 অধ্যায় 24 পদে, যখন তিনি নিজের বিষয়ে বলেছেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, গমের বীজ যদি মাটিতে না মরে, পড়ে না মরে, তবে তো একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। আপনি হয়তো বলতে এখানে গমের বীজের কথা বলে, সর্ষে বীজের কথা বলা হয়েছে কি? না, গম সর্ষে নিশ্চয়ই আলাদা, কিন্তু একই সত্য উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সর্ষে চারা হয়ে, শাক হয়ে বা বৃক্ষ হতে গেলে প্রথমে বীজকে মাটিতে পড়ে মরতে হবে। আর ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির প্রতি এই কথা একইভাবে প্রযোজ্য। একটু আগে বলছিলাম না, গাছের বৃদ্ধিটা প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় বা প্রতি দিনে আমরা উপলব্ধি করতে পারি না, আমাদের চোখে ধরা পড়ে না। কিন্তু একইভাবে বৎসর শেষে বা কয়েক যুগ পরে, কয়েক শতাব্দী পরে সেই বৃদ্ধিকে, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি আমাদের চোখে ধরা না পড়ে কোনো উপায় নেই। কেন? যিশুর পরিচর্যা কালে যখন তিনি মানুষদের মধ্যে সেই দৃষ্টান্তের দ্বারা বা প্রচারের দ্বারা কাজ করেছিলেন, তখন কি আমরা চিন্তা করতে পেরেছিলাম তার মৃত্যুর পর
কি ঘটনা ঘটতে চলেছে। যখন তিনি স্বর্গারোহণ করেন তখন তার যে সন্তানেরা মিলিত হয়েছিল তাদের সংখ্যার কথা আমরা পাই প্রেরিত 1:15 পদে। বলা হয়েছে কি এক সময় একদিন অনুমান কতজন, 120 জন এক স্থানে সমবেত ছিল। তখন পিতর ভাইদের মধ্যে দাঁড়িয়ে বলছেন ইত্যাদি, মাত্র 120 জন। কিন্তু তার কিছুদিন পরেই পঞ্চসপ্তমীর দিনে কি ঘটনা ঘটলো, পিতর প্রচার করেছেন, আর এই প্রচারের ফলস্বরূপ বলা হয়েছে কি যারা তার কথা গ্রাহ্য করলো তারা বাপ্তায়িত হলো। তাদের সেই দিন কম বেশ কত 3000 লোক তাদের সঙ্গে যুক্ত হলো। আর মাত্র যখন কয়েকটা শতাব্দ 400 বছরের মতো যখন আমরা পেরিয়ে যাই, এগিয়ে যাই, চতুর্থ শতাব্দীতে আমরা কি দেখতে পাই, লক্ষ লক্ষ মানুষ যিশুর অনুসরণ করেছে। রোমীয় সাম্রাজ্যের সর্বত্র তারা ছড়িয়ে পড়েছিল, এমনকি রোম সাম্রাজ্যের রাষ্ট্রীয় ধর্মে তা রূপান্তরিত হয়েছিল। যদিও একথা সত্য, এই দৃশ্যগ্রাহ্য মণ্ডলীর মধ্যে সকলেই যে প্রকৃত বিশ্বাসী ছিল তা নয়। কারণ এর আগে দৃষ্টান্তে আমরা দেখেছি, শ্যামা ঘাসের দৃষ্টান্তে, গম ও আগাছার দৃষ্টান্তে কি দৃশ্যগ্রাহ্য মণ্ডলীর মধ্যে তার দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত উভয়েই মিলেমিশে থাকবে। তবু চতুর্থ শতাব্দীতে এই মণ্ডলীর যে বৃদ্ধিকে আমরা দেখতে পাই তা কি লোকদের চোখ এড়িয়ে যেতে পেরেছিল, সম্ভব ছিল না। আর সেই বৃদ্ধি ক্রমশ অব্যাহত থেকে গেছে। আর তাই আজ এই পৃথিবীর সমস্ত জনসংখ্যার প্রায় 30% নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিয়ে থাকে। এই সত্য আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। আমরা যখন কোথাও কোনো নতুন মণ্ডলী বা খ্রিস্টীয় পরিচর্যার শুভ সূচনাকে দেখি এবং তার বৃদ্ধিকে দেখতে পাই, তখন একই কথা, সেই ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির কথা, একই কথা আমাদেরকে বলে বা আমাদের চোখে দেখিয়ে দেয়। আর আমাদের চোখে যখন এই সমস্ত বৃদ্ধি ধরা পড়ে তখন আমরা উপলব্ধি করি যে ঈশ্বরের রাজ্য সম্পর্কে আমরা প্রথমে যে চিন্তা করেছিলাম আসলে ঈশ্বরের রাজ্য তা থেকে অনেক বেশি কিছু বিষয়। একইভাবে আমাদের মণ্ডলীতেও যখন নতুনরা আসে তা আমাদের কাছে সত্যি উৎসাহ ব্যঞ্জক। শুধু তাই নয়, সেই নতুনরা যখন ঈশ্বরের সন্তান হিসাবে মুদ্রাঙ্কিত হয় তখন তাও আমাদের কাছে আরো উৎসাহ ব্যঞ্জক বিষয়। কিন্তু এই যে বৃদ্ধির কথা বলছি, যেটা আমরা চোখে দেখতে পাই, শুধুমাত্র সংখ্যার বৃদ্ধির কথা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা ভুল করছি। কেন? সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বিশ্বাসী হিসাবে আমরা খ্রিস্টের সাদৃশ্যে বৃদ্ধি পাওয়ার সুযোগ পেয়েছি। আর আমরা যখন তার সাক্ষী হই তা আমাদেরকে আরো উৎসাহিত করে। যখন আমরা দেখতে পারি সেই সমস্ত মানুষ মণ্ডলীর সান্নিধ্যে আসে, তাদের পাপ স্বীকার করে, পাপপূর্ণ আচরণ ত্যাগ করে, জীবনের নতুনতায় চলে, তাদের জীবনের সেই পরিবর্তনকে যখন দেখতে পাই, জগতের মাটিতে, জগতের বুকে, সমাজের বুকে যারা ইত্যাদি বলে পরিচিত ছিল তারা মণ্ডলীর সান্নিধ্যে এসে পরিবর্তিত হয়, সেই জীবন যখন আমরা দেখি তাকে উৎসাহজনক নয়? একই সঙ্গে মণ্ডলীর বিশ্বাসীরা যখন ঈশ্বরের বাক্য শোনার জন্য, শেখার জন্য তাদের ক্ষুধা প্রকাশ করে, ব্যক্ত করে, তখন কি আমরা উৎসাহিত না হতে পারি? এর অর্থ ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি কেবল সংখ্যা দ্বারা নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু সত্যটা হলো সংখ্যায় হোক বা গুণগত মানে হোক, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি ক্রমশ ঘটে চলেছে এবং অনেক সময় তা আমাদের চোখে ধরা পড়ে, তা দৃশ্যগ্রাহ্য বৃদ্ধি। কিন্তু চতুর্থ যে দৃষ্টান্তটি তিনি দিয়েছেন তার মধ্যে তিনি এই রাজ্যের অদৃশ্য বৃদ্ধির কথা বলেছেন। সেই অদৃশ্য বৃদ্ধিকে দেখি 33 পদটা আরেকবার দেখি। স্বর্গরাজ্য এবং তারই ন্যায়
যা কোনো স্ত্রীলোক নিয়ে 3 পাল্লা ময়দার মধ্যে রেখে দিল এবং শেষে সমস্তই তারিময় হয়ে উঠল। এখানে এই পদে যে তারির কথা বলা হয়েছে, আমরা অনেক সময় তো মনে করতে এই তারিটা হচ্ছে ইস্ট, কিন্তু ইসরায়েলরা যখন রুটি তৈরি করতো তখন তার মধ্যে যে তারি মেশাতো তা কিন্তু না, ইস্ট মেশাতো তা নয়। তার পরিবর্তে গত সপ্তাহে যে রুটি তৈরি করা হয়েছিল, যে তাল তৈরি করা হয়েছিল, সেই তালের কিছুটাকে আলাদা করে রাখতো এবং এই সপ্তাহে নতুন তালের মধ্যে সেই তারি মেশানো সামান্য তালটি মিশিয়ে দিত। কিন্তু ওই সামান্য তাল গত সপ্তাহে যা ছিল, এই নতুন ময়দার তালের মধ্যে যখন প্রবেশ করানো হতো তখন তা সমস্ত তালকেই তারিময় করে তুলতো। ঠিক কাজটা আমাদের এটা বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, আমাদের কিন্তু বুঝতে খুব সুবিধা হয়। ওই দইয়ের কথা চিন্তা করি, আমরা দই খাই, দই তৈরি করলাম, কিন্তু কি দইয়ের সাজা বলা হয়, তাই তো, একটু আলাদা করে রেখে দেওয়া হয় এবং তারপর অন্য ভালো দুধের মধ্যে যখন সেটা রাখা সেটাকেও কি হয়, দই করে রাখে। আর এখানে যে তারির কথা বলা হয়েছে, একটু আগে বলছিলাম, বাইবেলের কিন্তু অনেক জায়গায় তারিকে বা খামিরকে মন্দ বিষয়ের প্রতীক হিসাবে বর্ণনা করা হয়েছে। যাত্রা পুস্তক 12 অধ্যায়, যেখানে ইসরায়েল মিশর ত্যাগ করে প্রান্তরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তখন তিনি তাদের স্পষ্ট করে বলছেন, তোমাদের মধ্যে থেকে তারি দূর করো এবং নিস্তার পর্ব যখন পালন করবে তখন তারি শূন্য রুটির পর্ব পালন করবে। প্রথম করিন্থী 5 অধ্যায় থেকে একটু আগে আমরা দেখছিলাম, সেখানে পৌল বলছেন গর্ভকে সেই তারির সঙ্গে তুলনা করেছেন, যা ব্যাপক ক্ষতিকারক কাজ করে থাকে। মতি 16 অধ্যায় যদি দেখি, সেখানে যিশু বলছেন সেই ফরিসীদের কপটতাকে, ভণ্ডামিকে এই তারির সঙ্গে তুলনা করেছে। খুবই নেতিবাচক বিষয় হিসাবে যদিও আমরা শাস্ত্রে দেখতে পাই, কিন্তু ইতিবাচক বিষয় হিসাবে আমরা তারিকে দেখতে পাই, কারণ কিছু কিছু বলিদানে আমরা দেখতে পাই এর ইতিবাচক ব্যবহারের কথা বলা হয়েছে। লেবীয় 7 অধ্যায় বা 23 অধ্যায় আমরা পাই। আর এখানে যিশু যখন ঈশ্বরের রাজ্যকে বর্ণনা করতে গিয়ে তারিকে ব্যবহার করেছেন, তখন সেই ইতিবাচক অর্থে তিনি ব্যবহার করেছেন। আর সেটি কি, শস্যে বীজ যেমন ছোট হলেও ক্রমশ বৃদ্ধি পায়, একইভাবে তারি সামান্য হলেও বৃহৎ আকারের ময়দার তালকে তারিময় করে। আমি যেখানে বৃহৎ আকারে তালের কথা বলছি, এখানে একটু বুঝতে হবে এটা কতখানি বৃহৎ। আমরা তো পড়ে বুঝতে পারছি না, কি 3 মান ময়দা পুরনো বাইবেলে করা হয়েছে, নতুন বাইবেলে দেখলাম 3 পাল্লা ময়দা বলেছে। আমাদের পাল্লায় ক কেজি হয় আমরা ঠিক জানি না, কিন্তু ওদের দেশের এই পাল্লার ওজনকে যদি আমরা দেখতে চাই, এই একই 3 মান পাল্লার কথা আমরা যেতে যিশু আব্রাহামের কাছে যখন সেই দুজন স্বর্গদূত এবং স্বয়ং প্রভু এসে সাক্ষাৎ করেছিলেন, তাদের খাবার জন্য যে পিঠের ব্যবস্থা করা হয়েছিল, সেখানেও কিন্তু বলা হয়েছে কি 3 মান পাল্লা বা 3 মান উত্তম ময়দা দিয়ে ছেনে পিঠে তৈরি করার কথা বলা হয়েছিল। এখন এই 3 মান বা 3 পাল্লা ময়দার অর্থ হচ্ছে মোটামুটি প্রায় কত, 25 কেজি ময়দা। আর 25 কেজি ময়দা মানে কি, ওদের দেশের মোটামুটি 100 জনের খাওয়ার মতো তার থেকে রুটি তৈরি করা সম্ভব। যিশু যখন এই কথা বলছেন, একজন স্ত্রী তার বাড়ির পরিবারের লোকদের জন্য রুটি করতে নিশ্চয়ই 25 কেজি ময়দার মধ্যে তারি মেশাবে না। হয়তো কোনো একটা ভোজের কথা বলতে চলেছেন, অনেক অতিথিরা আসতে চলেছেন, তাদের জন্য এমন রুটি তৈরি করার কথা তিনি বলেছেন। কিন্তু যেটা বিষয় এখানে, সেটা কি, সেই সামান্য তারি 25 কেজি ময়দাকে তারিময় করে। কিন্তু এই তারির দ্বারা ময়দার তালের তারিময় হওয়াটা সর্ষে বীজের বৃদ্ধির থেকে একটু আলাদা বৈশিষ্ট্যকে তুলে ধরে। সেটা কি, এই তারি ময়দার তালের মধ্যে যখন কাজ করে, এটাকে আমরা চোখে দেখতে পাই না। একইভাবে আমাদের অলক্ষ্যে আমরা দেখতে পাই না, ঈশ্বরের রাজ্য আমাদের হৃদয়ে এবং আমাদের জীবনে কাজ করে চলেছে, আমাদের সমস্ত জীবনকে পরিবর্তিত করে চলেছে। কিন্তু মানুষ যেহেতু আমরা আমাদের চোখে এই পরিবর্তনকে দেখতে চাই। পালক আমি পরিচর্যা কাজ যখন করি, বিশ্বাসীদের মধ্যে এই পরিবর্তনকে দেখতে চাই, কিন্তু অনেক সময় না দেখার ফলস্বরূপ হয়তো আমরা একটু আশাহত হয়ে পড়ি।
কিন্তু প্রভু আজ এই বাক্যের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন, আমরা যদিও আমাদের পরিশ্রমের ফল নিজেদের চোখে দেখতে চাই, কিন্তু অনেক সময় তিনি আমাদেরকে দেখান না যদিও, কিন্তু তার মানে এই নয় তার রাজ্যের বৃদ্ধি ঘটছে না, বন্ধ হয়ে আছে। ঈশ্বর আমাদের চিন্তা অনুসারে কাজ করেন না। আমাদের পদ্ধতি এবং তার পদ্ধতি আলাদা। একটু আগেই আমরা দেখলাম না, এই পৃথিবীর মাটিতে তিনি ঈশ্বরের রাজ্যে যে শুভ সূচনা করেছেন তার পুত্রের মাধ্যমে। তিনি কিভাবে করেছেন? আমরা কি এই পরিকল্পনাকে, এই পদ্ধতিকে কখনো চিন্তা করতে পারি? ও ঈশ্বরের রাজ্য, তার রাজত্ব মানুষের হৃদয়ে যদি স্থাপন করতে হয়, আমরা কি করব? আমার ক্ষমতা, আমার শক্তি তাদেরকে দেখাতে হবে। আর তাই কি তাদের সমস্ত সমস্যার সমাধান করে দাও, রোমীয়দেরকে হাঁটিয়ে দাও, এখন ঈশ্বরের রাজ্য আমি স্থাপন করলাম। এটাই তো আমরা হয়তো পদ্ধতি বলে মনে করতাম, কিন্তু সেই পদ্ধতি কি তিনি ব্যবহার করেছেন? তার বিপরীতে তিনি তার নিজের পুত্রের জীবনকে উৎসর্গ করেছেন। বীজ মাটিতে পড়ে মরেছে, তার দ্বারা তিনি আমাদের হৃদয়ে তার রাজ্য স্থাপন করেছেন। একইভাবে তার রাজ্য তিনি যখন মানুষের কাছে পৌঁছে দিতে আমাদেরকে ব্যবহার করেন, আমরাও হয়তো অনেক সময় আশানুরূপ ফল চোখে দেখতে নাও পারি, কিন্তু তার অর্থ এই নয় তিনি কাজ করছেন না, তিনি লোকদের পরিবর্তিত করছেন না, করে চলেছেন নীরবে, অদৃশ্যভাবে। প্রভু এই দৃষ্টান্ত সেই সত্য আমাদেরকে দেখাচ্ছে। আর এর থেকে যে সত্যটা আমরা উপলব্ধি করি সেটি কি? আমরা নিজেদের শক্তিতে কখনো ঈশ্বরের রাজ্য স্থাপন করতে পারি না। আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি করতে পারি না। আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের রাজ্যকে প্রসারিত করতে পারি না। এমনকি আমরা মানুষ, আমরা নিজেদের শক্তিতে ঈশ্বরের রাজ্যে সাহায্য করতেও পারি না। তাই পৌল খুব সুন্দর কথা বলে গেছেন। কি বলছেন? প্রথম করিন্থীয় 3:6-7 আমি রোপণ করলাম, আপল্লো জল সেচন করলেন, কিন্তু কি ঈশ্বর বৃদ্ধি দিতে থাকলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই। প্রভু আশীর্বাদ করুন। কিন্তু আমরা সাধারণত পরিচর্যা কাজে যারা যুক্ত আছি, সব সময় আমরা ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি করে চলেছি, আমরা ঈশ্বরের রাজ্যকে প্রসারিত করে চলেছি, ইত্যাদি ইত্যাদি অনেক সময় বলে থাকি যেন আমরাই করছি। প্রভু তার সার্বভৌমত্বে তিনি তার রাজ্য আমাদের মধ্যে আনয়ন করেন, আমরা তাকে জোর করে আনয়ন করতে পারি না। তাহলে এই ঈশ্বরের রাজ্যের জন্য আমরা কি করতে পারি? যখন আমরা উপলব্ধি করতে পারছি অদৃশ্য ভাবে এবং দৃশ্য রাজ্য ভাবে তা ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, তখন আমরা কি করতে পারি? আমি আপনি কি করতে পারি এই ঈশ্বরের রাজ্যের জন্য? একটা বিষয় করতে পারি, যা করতে তিনি আমাদেরকে শিখিয়েছেন, সেটি হচ্ছে আমরা তার রাজ্যের আগমনের জন্য প্রার্থনা করতে পারি। প্রভুর প্রার্থনা যখন তিনি শিখিয়েছেন, কি বলছেন? তোমার রাজ্য আইসুক, এই বলে যেন আমরা প্রার্থনা করি। আসুন, ঈশ্বরের রাজ্য ক্রমশ দৃশ্য রাজ্য ভাবে হোক বা অদৃশ্য ভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তা জেনে আমরা সেই রাজ্যের জন্য ক্রমশ প্রার্থনা করি। আমরা যেন কখনো আমাদের প্রার্থনা বন্ধ না করি। মণ্ডলীগত ভাবে আসুন সেই সমস্ত বিশ্বাসীদের জন্য প্রার্থনা করি যাদেরকে আজ আমরা আমাদের মধ্যে দেখতে পাচ্ছি না। আমাদের মণ্ডলীর পালকদের জন্য, প্রচারকদের জন্য, মিশনারিদের জন্য প্রার্থনা করি। পিতামাতা হিসাবে আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি যারা বিপদগামী হয়েছে। তারা আমাদের সন্তান, আমাদের পরিবারের সন্তান, কিন্তু আজ তারা দূরে আছে। আমরা তাদের জন্য প্রার্থনা করবো না? স্বামীরা আমাদের স্ত্রীদের জন্য প্রার্থনা করি যারা ঈশ্বরের রাজ্য সম্পর্কে খুব একটা আগ্রহী নয়।
স্ত্রীরা স্বামীদের জন্য প্রার্থনা করি একইভাবে। জানি ঈশ্বর আমাদের প্রার্থনাকে ব্যবহার করে, যেহেতু তার সন্তান যদি আমরা হই, আমরা দিন প্রতিদিন তার ইচ্ছা অনুসারে প্রার্থনা করতে শিখি, আর তার ইচ্ছা অনুসারে যখন প্রার্থনা করি তিনি অবশ্যই উত্তর দেন। তাই সেই ঈশ্বরের রাজ্যের আনয়নের জন্য আমরা যেন কখনো প্রার্থনা বন্ধ না। আসুন তৃতীয় ধাপ, এই ঈশ্বরের রাজ্যের মহান পরিণতিকে এবার আমরা দেখি। 32 পদের শেষের অংশে বলছে কি, সেই বীজ বৃদ্ধি পেয়ে শাখ থেকেও বড় হয় এবং এমন বৃক্ষ হয়ে ওঠে যে আকাশের পাখিরা এসে তার শাখায় বাস করে। অর্থাৎ আমরা যখন সেই শস্য বীজের কল্পনাতীত বৃদ্ধিকে দেখি, সেই আকারকে দেখি, যা শাখ থেকেও বড় হয়েছে বা বৃক্ষ হয়ে উঠেছে, পাখিরা এসে বাস করছে, তখন যদি আমরা চিন্তা করে দিই, আচ্ছা এই গাছটা ওই ছোট্ট সর্ষে বীজ থেকে এসেছে, হতে পারে, আমাদের চিন্তায় সেটা হয়তো অকল্পনীয় বলে মনে হতে পারে, কিন্তু সেটাই সত্য। একদিন যে বীজ ছিল ক্ষুদ্র, সামান্য, গুরুত্বহীন, তাৎপর্যহীন, তা প্রথমে চারা হয়ে উৎপন্ন হয়েছিল। প্রথমে তেমন আকর্ষণীয় ছিল না, কিন্তু কিছুদিন পর শাকসবজি থেকেও সে বড় হয়েছিল এবং এখন সে বৃক্ষের আকার গ্রহণ করেছে বা করতে চলেছে। সেটাই হচ্ছে আগামী দিনে তার আকার। ইসরায়েলে একটা সর্ষে গাছ মোটামুটি 8-10 ফিট পর্যন্ত বাড়ত এবং কি বলা হয়েছে, তাদের শাখায় এসে পাখিরা পর্যন্ত বাসা বাঁধে। আর যিশু বলছেন এই সত্য ঈশ্বরের রাজ্যের প্রতি একইভাবে প্রযোজ্য, কারণ তিনি এই শস্য বীজের সঙ্গে ঈশ্বরের রাজ্যকে এখানে তুলনা করেছেন। আজ আমরা 2026 সালে আছি। 2000 বছর যদি ফিরে যায় পিছনে, যখন তিনি তার শিষ্যদেরকে বা তার কাছে জড়ো হওয়া লোকদেরকে এই দৃষ্টান্ত শুনিয়েছিলেন, তখন কিন্তু এই রাজ্যের আকার খুব একটা আকর্ষণীয় ছিল না। কেন আমি কথা বলছি? মতি 4:17 পদে তার প্রচারের শুরুর কথা বর্ণনা করা হয়েছে। তিনি বলছেন স্বর্গ রাজ্য সন্নিকট হলো। লোকেরা কি বলে, কোথায় তোর স্বর্গ রাজ্য, কি হয়েছে, কোথায় আছে, তোর পিছনে কজন লোক আছে, কি? হ্যাঁ, কিছুই নয়, সামান্য ক্ষুদ্র শস্যে বীজ ছাড়া কিছুই নয়। কিন্তু সর্ষে গাছের ন্যায় যীশু খ্রিস্টের দ্বারা এই পৃথিবীর মাটিতে যে ঈশ্বরের রাজ্য ঘোষিত হয়েছে এবং স্থাপিত হয়েছে, তা ক্রমশ বৃদ্ধি লাভ করে চলেছে এবং সর্ষের চারা গাছ বৃক্ষের আকার ধারণ করতে চলেছে, যখন আকাশের পাখিরা এসেও তার ডালে বাসা বাঁধছে বা বেঁধেছে। পাখিরা এসে এই গাছের ডালে বাঁধা বেঁধেছে, এর দ্বারা যতদূর সম্ভব, সঠিকভাবে বলা যায় না যদিও, ধরা যেতে পারে এর দ্বারা মণ্ডলীর মধ্যে অইহুদিদের প্রবেশকে নির্দেশ করা হয়েছে, যে কথা স্বয়ং প্রভু এর আগেই ঘোষণা করেছিলেন যখন 10 অধ্যায়। তিনি কি বলছেন, এই ইহুদিরাই শুধু তোমরা আমার মেষ নয়, আমার খোঁয়ারের মেষ নয়, তিনি বলছেন কি, আমার আরো মেষ আছে, সেই সকলকে এক খোঁয়ারে, সেগুলো এই খোঁয়ারের নয়, তারা ইহুদি নয়, তাদেরকেও আমাকে আনতে হবে, তারা সবাই আমার রব শুনবে, তাতে এক পাল এবং এক বালক হবে। তা পূর্ণ হয়েছে। আর মণ্ডলীকে আমরা কেবল ইহুদিদের মধ্যে সীমাবদ্ধ দেখিনি, আজ আমরা অইহুদিরা সেই মণ্ডলীর অংশ হয়েছি। পাখিরা সেই গাছে বাসা বাঁধার সুযোগ দিয়েছে। এখন যদিও সত্য যে 2000 বছর আগে যে আকার ছিল তার তুলনায় এখন অনেক বেড়েছে এবং ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে, যদিও সত্য, তবুও হয়তো আমাদের মন নাও ভরতে পারে। কেন? আরো তো অনেক বাকি আছে। আর সেই সত্যটাই এখানে প্রভু আমাদেরকে দেখাচ্ছেন, এখনো অনেক কাজ বাকি আছে,
এখনো এই রাজ্যের অনেক বৃদ্ধি প্রয়োজন আছে। আর সেই বৃদ্ধির আকার, চূড়ান্ত আকার অনেক বড়, অনেক মহান। তাই ঈশ্বরের রাজ্য সম্পর্কে ঈশ্বরতাত্ত্বিকরা এর দুটো দিকের কথা বলে থাকে, একটা হচ্ছে বর্তমান দিক, একটা হচ্ছে ভবিষ্যৎ দিক। আর তারা এটাকে বর্ণনা করবার জন্য একটা শব্দকে ব্যবহার, পরিভাষাকে ব্যবহার করে, সেটা হচ্ছে অলরেডি বাট নট ইয়েট। ইতিমধ্যে কিন্তু এখনো নয়। যার অর্থ কি, ঈশ্বরের রাজ্য ইতিমধ্যে স্থাপিত হয়েছে, আমাদের মধ্যে তার অবস্থান করছে, আমরা তা দেখতে পাচ্ছি, তার দৃশ্যকার্য, দৃশ্য বৃদ্ধি আছে ইত্যাদি, ঠিক কথা, যদিও পূর্ণ আকার এখনো আসেনি, পূর্ণতা ভবিষ্যতে আসতে চলেছে। তাই প্রথম শতাব্দীর তুলনায় আজ যদিও এই ঈশ্বরের রাজ্যে যথেষ্ট বৃদ্ধি হয়েছে, ঠিক কথা, কিন্তু পূর্ণ এবং চূড়ান্ত বৃদ্ধি এখনো বাকি আছে। তাহলে সময়ের অপেক্ষা, এখনো সুসমাচার প্রচারের অনেক কাজ বাকি আছে। এখনো প্রভুর অনেক আত্মা আমাদের চারপাশে আছে, আমাদের প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, সহপাঠী বা সহকর্মীদের মধ্যে, যাদের কাছে আমাদেরকে তার কথা, তার সুসমাচার পৌঁছে দিতে হবে, এবং যারা 100 গুণ, 60 গুণ বা 30 গুণ ফল উৎপন্ন করতে চলেছে। প্রভুর বাক্য আরো কি শিক্ষা দেয়? সেই পূর্ণ আকার ভবিষ্যতের বিষয়, এবং কতখানি তার পূর্ণতা তিনি আনতে চলেছেন। প্রকাশিত বাক্য 7 অধ্যায় 9-10 পদ কি বলছেন? পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখো, প্রত্যেক জাতির, প্রত্যেক বংশের, প্রত্যেক প্রজাবৃন্দের, প্রত্যেক ভাষার বিস্তর লোক, তার গণনা করতে সমর্থ কেউ ছিল না, 1-2 নয়, বিস্তর। এবং প্রতি জাতি, বংশ, প্রজাবৃন্দ, ভাষার মধ্যে থেকে তাদের উপস্থিতি। তারা সিংহাসনের সামনে, মেষশাবকের সামনে দাঁড়িয়ে আছে, তারা শুক্ল বস্ত্র পরিহিত, তাদের হাতে খেজুরের পাতা। তারা উচ্চ রবে চিৎকার করে বলছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসে আছেন, পরিত্রাণ মেষশাবকের দান। ঈশ্বরের রাজ্যের সেই মহান পরিণতি যেহেতু আমরা বিশ্বাস করি, ঈশ্বরের রাজ্যের সেই চূড়ান্ত পরিণতি যতদিন না আসে, আমাদের করণীয় কি? আমরা হাল ছাড়ব। সুসমাচারের প্রচারের কাজ ক্রমশ এগিয়ে নিয়ে যাব। আমাদের চারপাশের মানুষদের কাছে আসুন যিশুর কথা বলি, কারণ তিনি একমাত্র প্রভু ও পরিত্রাতা। তিনি নিজে আমাদের পরিবর্তে মরে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তাকে বিশ্বাস করেই কেবল আমরা ঈশ্বরের সন্তান হই, তার রাজ্যের প্রজা হই। একই সঙ্গে বিপদগামী বিশ্বাসীদের এবং আমাদের সন্তানদের প্রতিও আমরা হাল ছাড়বো না। যাদেরকে আগে দেখতাম এখন দেখতে পাই না, হাল ছাড়বো না, যোগাযোগ রাখবো, যিশুর কথা বলবো। আমাদের সন্তানদের প্রতিও আমরা হাল ছাড়বো না। একই সঙ্গে আমাদের মান্ডলিক জীবন, আমাদের প্রার্থনা, আরাধনা এবং উপহার দানের জীবনেও আমরা হাল ছাড়বো না। প্রভু আজ আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এই দুটি দৃষ্টান্তের মাধ্যমে যে শিক্ষা আমরা পেলাম, তার থেকে 3টে সত্য আমরা মনে রাখব। প্রথম দিক, ঈশ্বরের রাজ্যকে দেখে যখন ক্ষুদ্র মনে হয়, তখন আমরা ঈশ্বরের রাজ্যের প্রতি আশা ছাড়বো না, আশা ত্যাগ করবো না। দ্বিতীয়ত, ঈশ্বরের রাজ্যের মধ্যে যে ক্রমশ দৃশ্যকার্য, অদৃশ্য বৃদ্ধি ঘটে চলেছে, তা জেনে আমরা কি করব? ক্রমশ প্রার্থনা করব, প্রার্থনা বন্ধ করব না। তৃতীয়ত, ঈশ্বরের রাজ্যের কল্পনাতীত পরিণতি যে আসতে চলেছে, তা জেনে সুসমাচারের দ্বারা আত্মা জয়ের হাল ছাড়ব। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা জানি প্রভু তার সার্বভৌমত্বে, তার দিনে, তার রাজ্যের সেই পূর্ণ আকার দিতে চলেছেন। গোনা সম্ভব নয় এমন অসংখ্য প্রভুর দাস দাসী তাকে স্বীকার করবে, তার গৌরব করবে। সেই ক্ষুদ্র শস্যে বীজ যখন বৃহৎ বৃক্ষে পরিণত হবে, সমস্ত ময়দার তাল তারিময় হয়ে উঠবে। তাই আসুন আজ
ঈশ্বরের রাজ্যে সেই দিনের প্রতি দৃষ্টি রেখে আশা না ছেড়ে আশাহত না হয়ে অবিরত প্রার্থনা করি, যিশুর কথা অন্যদের বলি। প্রভুর আশীর্বাদ প্রার্থনা। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু, যখন সেই বীজ বপকের দৃষ্টান্ত শুনেছিলাম বা গম ও আগাছার দৃষ্টান্ত শুনেছিলাম, আমরা হয়তো ভেবেছিলাম আমরা যতই চেষ্টা করি না কেন ইতিবাচক প্রতিক্রিয়া তো কত কম, বা তোমার রাজ্যের মধ্যে কি করে সেই সমস্ত মন্দ বিষয়ের উপস্থিতি এখনো আছে যা বাধা দিয়ে চলেছে। কিন্তু আজ প্রভু আমরা ঈশ্বরের রাজ্যের যে দ্বিতীয় দিকটিকে দেখতে পেলাম, তা কতখানি আশাপ্রদ বিষয়। তা এখন বা শুরুতে যদিও ক্ষুদ্র সামান্য তাৎপর্যহীন বলে মনে হয়, তুমি তার মধ্যে কাজ করে চলেছ, ক্রমশ দৃশ্য রাজ্য অদৃশ্য বৃদ্ধি দান করে চলেছ, তুমি এমন আকার দিতে চলেছ যা আমরা কল্পনা পর্যন্ত করতে পারি না। তাই প্রভু, দয়া করো, আজ এই ক্ষুদ্র আকার দেখে যেন আমরা আশা ত্যাগ না করি। ক্রমশ বৃদ্ধি যে ঘটে চলেছে তা জেনে আমরা যেন ক্রমশ প্রার্থনা করি এবং সেই চূড়ান্ত পূর্ণ আকার যা দেখতে চলেছি আমরা তা জেনে হাল না ছেড়ে তোমার কথা মানুষদেরকে বলি, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।